রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি ছিল না, রাষ্ট্রপতিকে দেখে সংবিধান থেকে অযথা কিছু বিতর্ক হচ্ছে। এই বিতর্কগুলো কমিশনের সময় হয়েছে। আমরা তো সংবিধান সংশোধনের জন্য কথা বলছি। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করা সম্ভব হয় না। এটা একেবারেই কমন সেন্স, একেবারেই কাণ্ডজ্ঞান। তারা আমাদের থেকে অভিজ্ঞতা, আমাদের থেকে আরো ভালো বুঝে সংবিধান সংশোধন যে কোনো সময় করা যেতে পারে। কিন্তু সংবিধানের মৌলিক বিষয় যখন আমরা পরিবর্তন করতে যাবো তখন গণপরিষদ প্রয়োজন, অথবা আমরা যে সংস্কার পরিষদের ভালোভাবে নিয়ে আসা হয়েছে সেটা প্রয়োজন। এখন তারা আবার নতুন করে সংবিধান সংশোধন করে, ফলে তারা সংসদে আসলে এক ধরনের এই ধরনের আলোচনাগুলোকে এনে সময় যাপন করছে। আর মূল যে লক্ষ্য সেইটার থেকে বিচ্যুত করা হচ্ছে আলোচনার সুযোগই দেওয়া হচ্ছে। এই নিয়ম কানুনের নানান বেলা জেলে আসলে আমরা যেই আলোচনা করতে চাই সেই আলোচনা তারপরে আমরা সংসদে রাজপথে যেখানে যেখানে আমাদের সুযোগ আছে আপনাদের মধ্যে আমরা সংসদকে অগ্রাহ্য করে দিচ্ছে সরকার। সংসদকে আমরা কার্যকর করতে চাই। সংসদ দুইটা নির্বাচন হয়েছে, গণভোট নির্বাচন, জাতীয় নির্বাচন হিসেবে সংসদ হয়েছে, সেই সংসদ কার্যকর আছে। কিন্তু আরেকটি নির্বাচন, এই নির্বাচনের ফলে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার যার দায়িত্ব ছিল এই সংসদ সদস্যদের, তারা তো সেইটাকে অকার্যকর করেছে। ফলে এইবারের অলরেডি অর্ধেক অকার্যকর হয়ে গিয়েছে। ভবিষ্যৎ হচ্ছে বিএনপি আবারও স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দা রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবেন। বাংলাদেশের জনগণ ১৬ বছর ধরে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিএনপির বহু নেতা কর্মীরাই গুম হয়েছে, তাদের মানবাধিকার মরণ হয়েছে। তারা যদি একই কায়দায় আবার চেষ্টা করে মানুষের রাজপথে গণ আন্দোলনের মুখে তাদের বিপক্ষে হবে, তাদের পরিণতি হবে আলাদা।